हाई स्टूडेंट्स आज के टपिक देखे बुझते पारछो जे बीटेक इन इनफरमेशन टेक्नोलॉजी बा बीटेक इन आईटी এই পার্টিকুলার এই ব্রাঞ্চ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যদি প্রশ্ন করি যে ডেফিনেশন क्या है এই টাইপের, তো তাহলে সেই ডেফিনেশন হচ্ছে বিটেক ইন ইনফরমেশন টেকনোলজি ইজ এ 4-year আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ফোকাসিং অন দ্য অ্যাপ্লিকেশন অফ কম্পিউটিং টেকনোলজি টু রিয়েল ওয়ার্ল্ড প্রসেসেস, এমফাসাইজিং সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। ওকে, এবং অবজেক্টিভ কি না এই কোর্সের, যে মানে এই কোর্স কেন করবে সেটা যদি এক কথায় জানতে চাও তাহলে কি, যে টু ইকুইপ স্টুডেন্টস উইথ স্কিলস টু ম্যানেজ অ্যান্ড ইমপ্লিমেন্ট আইটি সিস্টেমস ইন ভেরিয়াস সেক্টর। মানে সহজ ভাষায়, মানে আসান ভাষা মে যদি তোমাদের বোঝাই তাহলে এটাই যে কম্পিউটার সায়েন্সের যে সমস্ত অ্যাপ্লিকেশান বা যে সমস্ত প্রয়োগ একদম বাস্তব জীবনে মানে কোনো মানে ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, কোনো ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে ইউজ হয়। সোজা কথায় কোনো এমএনসিতে যে কম্পিউটার সায়েন্সের যে টেকনোলজিসগুলোকে ইউজ করে সেই কোম্পানি আর্ন করে বা সেই কোম্পানির অপারেশনস রান করে, সেই বিষয়গুলোর ওপরেই কিন্তু স্পেসিফিক্যালি জোর দেওয়া হয় এই কোর্সের মধ্যে। মানে সোজা কথায় কম্পিউটার সায়েন্সের যে ব্যবহারিক প্রয়োগ তার ওপরে কিন্তু জোর দেওয়া হয় এই কোর্সের মাধ্যমে। সব বুঝতেই পারছো একদম পার্টিকুলার এই কোর্সটা তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট অপশান যারা কিনা গ্র্যাজুয়েশন কোর্স করার পরেই একটা ভালো এমএনসিতে চাকরি চায়। প্লেসমেন্টের জন্য দুর্দান্ত কোর্স কিন্তু এটা। ওকে, এলিজিবিলিটি অ্যান্ড অ্যাডমিশন প্রসেসটা কী আছে দেখো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিশন অফ 10+2 উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, মানে পিসিএম মাস্ট, পিসিএমবি থাকলেও অসুবিধা নেই। মিনিমাম এগ্রিগেট স্কোর 50%, এটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে। এবং কোয়ালিফাইং এন্ট্রান্স এক্সামস লাইক জেই মেন অর ডব্লিউবি জেই, এমন কিছু প্রাইভেট কলেজেসও আছে বা ইউনিভার্সিটিস আছে যেখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়। সেক্ষেত্রে ওই মিনিমাম যে মার্কস ক্লাস 12-এ তোমরা পেয়েছো সেটার উপর ভিত্তি করেই কিন্তু অ্যাডমিশন হবে। কিন্তু মাথায় রাখবে যে পিসিএম বা পিসিএমবি কম্বিনেশন কিন্তু মাস্ট, মানে সোজা কথায় ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটে সাবজেক্ট তোমাদের থাকতেই হবে। এবং অ্যাডমিশন প্রসেস কি না, এন্ট্রান্স এক্সাম বেসড, যেগুলো এন্ট্রান্স এক্সামের মাধ্যমে হয়, কাউন্সেলিং হয় নিশ্চয়ই তোমরা জানো, পারফরমেন্স ইন ন্যাশনাল অর স্টেট লেভেল এক্সাম তার ভিত্তিতে, এবং ডাইরেক্ট অ্যাডমিশন। কিছু কিছু কলেজে আমি তোমাদের বলেছিলাম ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ থাকে। ইভেন এমন কিছু প্রাইভেট কলেজও আছে যেখানে হয়তো কাউন্সেলিংয়ের মাধ্যমেই অ্যাডমিশন হয়, কিন্তু তাও সেই কলেজের কিছু সিট কিন্তু ধার্য করা থাকে এই ম্যানেজমেন্ট কোটা বা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশনের জন্য। তো অবশ্যই তোমরা সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে, তো এই কলেজের ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকেই তোমরা এক্স্যাক্ট অ্যাডমিশন যে ক্রাইটেরিয়া সেটা দেখে নিতে পারো। তারপরেই একটা খুব পপুলার টপিক বিটেক আইটি ভার্সেস বিটেক সিএসি। আইটি আর সিএসি কাইন্ড অফ সেম, কিন্তু কিছু ডিফারেন্স আছে। তো সেই ডিফারেন্সটুকু একটু জেনে রাখা ভালো, তাহলে তুমি টু দি পয়েন্ট মানে তোমার জন্য আইডিয়াল কিনা এই কোর্সটা সেটা জানতে পারবে। ওকে, বা তুমি হয়তো সিএসি করলে একটু বেটার করতে পারতে, মানে ওটাতে হয়তো তোমার জন্য তোমার বেস্ট সুটেবল হতো ওই কোর্সটা। তো সেটাও জানার জন্য আমার মনে হয় এই পার্থক্যটা জেনে রাখাটা দরকার। দেখো বিটেক আইটির ক্ষেত্রে ফোকাস করা হচ্ছে কী বিষয় না, অ্যাপ্লিকেশান অফ কম্পিউটিং টেকনোলজি টু রিয়েল লাইফ প্রসেসেস। একদম রিয়েল লাইফে মানে রিয়েল কোনো বিজনেস অর্গানাইজেশানে কোনো অপারেশানসে যে অ্যাপ্লিকেশানগুলো ইউজ হয় কম্পিউটার রিলেটেড সেইগুলো নিয়ে কিন্তু মেনলি শেখানো হয়। আর বিটেক সিএসি কি, থিওরিটিক্যাল ফাউন্ডেশনস অফ কম্পিউটিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, মানে কম্পিউটার সায়েন্সের একদম বেসিক্স থেকে শুরু করে তার একদম বেসিক যে থিওরি সেইটা থেকে শুরু করে তার যে অ্যাডভান্স লেভেলে যে প্রোগ্রামিংয়ের যে ব্যাপারগুলো, যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে খুঁটিনাটি, সেই সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে শেখানো হয় এই বিটেক সিএসি কোর্সে। কারিকুলাম বিটেক আইটির যদি দেখি, এমফাসাইজেস সফটওয়্যার অ্যাপ্লিকেশানস, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, আর বিটেক সিএসিতে কি, কভার্স প্রোগ্রামিং অ্যালগোরিদমস, ডেটা স্ট্রাকচার অ্যান্ড সিস্টেম ডিজাইন। দেন কেরিয়ার পাথসের কথা যদি দেখি তাহলে আইটি কনসালট্যান্ট হতে পারো, মানে বিটেক আইটি করার পর বিটেক আইটি কনসালট্যান্ট হিসেবে জয়েন করতে পারো, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারো, সিস্টেম অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারো। এই টাইপের পোস্ট তোমরা পেতে পারো। বিটেক সিএসি করে সফটওয়্যার ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট, এআইএমএল ইঞ্জিনিয়ার, এই টাইপের পোস্টে তোমরা জয়েন করতে পারো। আইডিয়াল ফর বিটেক আইটি কাদের জন্য আইডিয়াল না, স্টুডেন্টস ইন্টারেস্টেড ইন ম্যানেজিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং আইটি সলিউশনস। ওকে, এবং বিটেক সিএসি মানে কাদের জন্য আইডিয়াল না, স্টুডেন্টস কিন অন সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিউটেশনাল থিওরিজ। ওকে, তার মানে সহজ ভাষায় মানে আসান ভাষামে যদি তোমাদের বোঝাই তাহলে এটাই যে তোমাদের যদি ফার্দার স্টাডির খুব একটা
ইচ্ছে না থাকে, তোমাদের যদি এমন একটা ইচ্ছে থাকে যে ক্লাস 12-এর পর একটা গ্র্যাজুয়েশন কোর্স করব, যে গ্র্যাজুয়েশন কোর্সের মাধ্যমে আমাকে একদম ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হচ্ছে, যে সফটওয়্যারগুলোর মাধ্যমে কাজ হচ্ছে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমাকে শিখতেই হবে, যেগুলোর মাধ্যম দিয়ে একদম সেই কোম্পানিতে একদম ডাইরেক্ট কাজ চলছে সেটাই শিখবো, এবং ডাইরেক্ট সেই কলেজ থেকে বেরোনোর পরেই যাতে সেই চাকরি পেতে পারি, সেই টাইপের একটা কোয়ালিটি যাতে আমার মধ্যে এসে যেতে পারে। বাদ বাকি অত থিওরির নলেজ আমার দরকার নেই, অত খুঁটিনাটি, অত ব্যাকরণ আমার জানার দরকার নেই, অত গ্রামার আমার জানার দরকার নেই, কেন হচ্ছে আমার জানার দরকার নেই, আমার কীভাবে মানে সেটাকে সলিউশন করা যায়, এটাই আমার মেন লক্ষ্য, এটা জানা। তাহলে তোমার জন্য কিন্তু বিটেক আইটি বেস্ট। আর বিটেক সিএসি তাদের জন্য আইডিয়াল যারা এই টাইপের যেগুলো বললাম বিটেক আইটির ক্ষেত্রে, এগুলো তো বটেই, কারণ বিটেক সিএসিতে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কভার করে। প্লাস যারা আরও ইন ডেপথে কম্পিউটার সায়েন্সের একদম খুঁটিনাটি শিখতে চাও, একদম এর যে ভিত্তি সেটা শিখতে চাও, এবং যারা ইন ফিউচার আরও হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, বা একদম মানে রিসার্চ সায়েন্টিস্ট ইভেন হওয়ার ইচ্ছা আছে এই টাইপের সাবজেক্টের ওপর, মানে কম্পিউটার সায়েন্সের ওপর একদম রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মের মধ্যেও যুক্ত হতে চাও, মানে আরও কেরিয়ার পাথটা কিন্তু মানতেই হবে যে বিটেক সিএসি করার পর আরও টপ লেভেলে যেতে পারে। আর চাকরি পাওয়ার ক্ষেত্রে টু দি পয়েন্ট একদম, চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট একটা প্লেসমেন্ট পাওয়ার ক্ষেত্রে কিন্তু বিটেক আইটি আইডিয়াল। কারণ কিছু জিনিসকে মানে বাদ দিয়ে শুধু যে জিনিসগুলোর ওপর চাকরি পাওয়া যেতে পারে একটা কোম্পানিতে, সেই বিষয়গুলোর ওপরই ইনডেপথে যেহেতু 4 বছর ধরে শেখানো হয়, তো আমার মনে হয় একটু বেশি প্রফেশনাল যে টুলসগুলো সেগুলো সম্পর্কে বেশি নলেজ পাওয়া যায় বিটেক আইটি কোর্সের মাধ্যমে। সিলেবাস ওভারভিউ যদি দেখি, দেখো কোর সাবজেক্ট বিটেক আইটি যেটা, ওকে, কোর সাবজেক্ট কি না, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ডিএসএ মাস্ট, ডিবিএমএস যে ব্যাপারটা, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস, অপারেটিং সিস্টেমস, কম্পিউটার নেটওয়ার্কস এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। দেন ইলেকটিভ, যে ইলেকটিভগুলোর অপশান তোমরা পাবে, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অফ থিংস। মানে সোজা কথায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করতে গিয়েও যে বিষয়গুলো তোমরা শিখবে মোরাললেস, সেগুলোর কিন্তু অনেকটাই এই কোর্সের মধ্যেও ইনক্লুডেড আছে, কাইন্ড অফ সেম আমি তোমাদের বলেছিলাম। জব অপরচুনিটিস অ্যান্ড স্কোপ, কেরিয়ার রোলস, কী কী কেরিয়ার রোলস হতে পারে এই কোর্স করার পর যে চাকরি পাবে সেখানে, সফটওয়্যার ডেভেলপার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আইটি কনসালট্যান্ট, ওয়েব ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, এগুলো কেরিয়ার রোল। এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে পারো, দেখো মোরাললেস যত এমএনসিতে আছে সব জায়গাতেই, তাও এখানে যদি একটা আইডিয়া পেতে যাও দেওয়া আছে, ইনফরমেশান টেকনোলজি সার্ভিসেস, ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স সেক্টরে, হেলথ কেয়ারে, ই কমার্স যে ইন্ডাস্ট্রি সেখানে, টেলিকমিউনিকেশান ইন্ডাস্ট্রি সেখানেও। এবং অ্যাভারেজ যে স্যালারি রেঞ্জেস ফ্রম INR 3 to 8 LPA ডিপেন্ডিং অন দ্য রোল অ্যান্ড এক্সপিরিয়েন্স। ফার্স্ট যে প্লেসমেন্ট পাবে সেই প্লেসমেন্টের স্যালারিটা সেই কোন কোম্পানি আসছে তার উপরে ডিপেন্ড করবে, এবং তোমার যে কোয়ালিটি, তুমি যে স্কিল বিল্ড করেছো সেটার তো ভীষণ বড় একটা ইম্পর্টেন্স আছে এই ফার্স্ট চাকরির ক্ষেত্রে, তো সেইগুলো তোমরা জানোই অলরেডি। তো এটা যে একটা আইডিয়া, ওকে, যে 3 to 8 লাখ পার অ্যানাম এরম একটা প্যাকেজ দিয়ে তোমরা কিন্তু মানে স্টার্টিংয়েই চাকরি পেতে পারো। টপ বিটেক আইটি কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু কলেজেস আছে, এবং এখানে পার্টিকুলার একদম এক্স্যাক্টলি বিটেক ইন আইটি, বিটেক ইন ইনফরমেশান টেকনোলজি এই কোর্সই অফার করে যে কটা কলেজ, তার মধ্যে থেকে কয়েকটা কলেজ নিয়ে আমি এখানে আলোচনা করেছি। এগুলো ছাড়াও আরও বেশ কিছু ভালো কলেজ থাকতেই পারে, ওকে। তো প্রথম যে কলেজটি অবশ্যই IIEFT, আমাদের শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা এখন IIEFT যার নাম হয়েছে, এবং যেটা কিনা ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্সের তকমা পেয়েছে, মানে NITs যে কলেজগুলো আছে সেই টাইপের একটা খুব নামজাদা কলেজ কিন্তু এই IIEFT। এই কলেজে অ্যাডমিশনের জন্য কিন্তু অবশ্যই তোমাদের যেই মেনে একটা ভালো র্যাঙ্ক পেতে হবে। তারপরেই যে কলেজটির নাম আসছে অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি। এই কলেজেও কিন্তু বিটেক ইন আইটি পার্টিকুলার এই কোর্স অফার করা হয়, এবং যাদবপুরের নামডাক সম্পর্কে তোমরা সবাই জানো। এবং এই কলেজে অ্যাডমিশন পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এই এন্ট্রান্স এক্সামে একটা ভালো র্যাঙ্ক করতে হবে, এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে এই কলেজে কিন্তু চান্স পেতে হবে। তারপরেই যে কলেজটির নাম আসছে ম্যাকা, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের ইউনিভার্সিটি। এবং নিশ্চয়ই জানো যে এই মাকাউটের যে ইনহাউস ক্যাম্পাস, এই ক্যাম্পাসে অ্যাডমিশান পেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মানে WBJEE যে কাউন্সিলিং, তার মাধ্যমেই এখানে অ্যাডমিশানের সুযোগ পাওয়া যায়। তো অবশ্যই এখানকার ইনহাউস ক্যাম্পাসে মানে অ্যাডমিশান পেতে গেলে অবশ্যই তোমাদের এই এক্সামে ভালো একটা র্যাঙ্ক পেতে হবে, তবেই কিন্তু বিটেক ইন আইটি পার্টিকুলার এই কোর্সে অ্যাডমিশানের সুযোগ পাবে। আর এই ম্যাকাউট অ্যাফিলিয়েটেড বেশ কিছু প্রাইভেট বিটেক কলেজও আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল আছে, নিশ্চয়ই তোমরা জানো।
সেই কলেজগুলোর মধ্যেও কিন্তু বেশ কিছু কলেজে বিটেক ইন আইটি এই কোর্স অফার করা হয়। তো সেই কলেজগুলোতে অ্যাডমিশানের জন্য কিন্তু তোমাদের কাউন্সেলিংয়ের থ্রু দিয়েও তোমরা অ্যাডমিশান পেতে পারো, আবার তোমরা ডাইরেক্ট অ্যাডমিশানেরও সুযোগ পেতে পারো, মানে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড অন্যান্য যে প্রাইভেট কলেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বলছি। তো সেই টাইপেরই একটি কলেজ, তোমরা নিশ্চয়ই নাম জানো, খুবই নামডাকওয়ালা কলেজ, হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই কলেজটি একটি প্রাইভেট কলেজ কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। সো কাউন্সেলিংয়ের মাধ্যমে, মানে WBJEE যে র্যাঙ্ক তার ভিত্তিতে বা JEE মেনের যে র্যাঙ্ক তার ভিত্তিতে কাউন্সেলিংয়ের মাধ্যমে এই কলেজে যেমন চান্স পেতে পারো, ঠিক তেমন এই টাইপের কলেজে তোমরা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশানেরও সুযোগ পেতে পারো। কিন্তু এক্স্যাক্ট অ্যাডমিশানের ক্রাইটেরিয়া কী, কত ফিজ আছে, এগুলো জানার জন্য কিন্তু অবশ্যই এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। আরেকটি কলেজ তোমরা নিশ্চয়ই নাম জানো, IEM ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এটিও একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এই কলেজেও কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের যে এক্সাম তার যে র্যাঙ্ক তার ভিত্তিতে যে কাউন্সেলিং তার মাধ্যমেও অ্যাডমিশানের সুযোগ পেতে পারো, আবার ডাইরেক্ট অ্যাডমিশানেরও সুযোগ পেতে পারো। এবং অ্যাডমিশান ক্রাইটেরিয়া কী, এক্স্যাক্ট ফিস কত, এগুলো জানার জন্য এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অবশ্যই ভিজিট করবে। আমি অবশ্যই এই প্রতিটা কলেজেরই যে ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে সেই কলেজ সম্পর্কে আরও ডিটেল তথ্য আরও পেয়ে যাবে, এবং অ্যাডমিশান ক্রাইটেরিয়া কী, এক্স্যাক্ট ফিস কত, এগুলো কিন্তু জেনে যাবে। তো কনক্লুশন এটাই, খুব তাড়াতাড়ি, মানে 4 বছর এমন কিছু শিখতে চাও যে শিক্ষাটার মাধ্যমে তোমরা ডাইরেক্ট কোনো এমএনসিতে চাকরি পেয়ে যেতে পারো, একদম সেইটুকুই, মানে বেশি থিওরি নয়, বেশি কেন হচ্ছে এগুলো জানার দরকার নেই, আমাকে জাস্ট প্রবলেমের সলিউশন জানা দরকার। এই টাইপের মেন্টালিটি যদি তোমাদের থাকে, যেগুলো মাধ্যমে এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে কাজ চলছে, এইটুকু জেনে একটা ভালো প্লেসমেন্ট পাওয়ার ইচ্ছে যদি তোমাদের থাকে, তাহলে অবশ্যই বিটেক আইটি তোমাদের জন্য আইডিয়াল। আর বিটেক সিএসি কাদের জন্য আইডিয়াল, যাদের এই টাইপের প্লেসমেন্ট তো অবশ্যই কাম্য, তার সাথে সাথে তোমরা আরও ইন ডিটেলসে কম্পিউটার সায়েন্সের খুঁটিনাটি জানতে চাও, একদম কম্পিউটার সায়েন্সের বেস থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের কম্পিউটার সায়েন্সের অনেক কিছু শিখতে চাও, তাহলে কিন্তু তোমাদের জন্য বিটেক ইন সিএসি আইডিয়াল হবে। আর AIDS তাদের জন্য আইডিয়াল হবে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো যে নেক্সট জেন লেভেলের টেকনোলজি, এগুলো সম্পর্কেও খুঁটিনাটি শিখে সেই AI এর যে ইমপ্লিমেন্টেশন ডেটা সায়েন্সে আসছে, ডেটা সায়েন্সে প্রয়োগ হচ্ছে, এবং তার মাধ্যমে বিভিন্ন কর্পোরেট সেক্টরে সেই ডেটা সায়েন্সকে কীভাবে কাজে লাগিয়ে মানে কর্পোরেট সংস্থা অনেক বেশি প্রোডাকশান বাড়াচ্ছে, অনেক বেশি অ্যানালিটিক্যাল যে পাওয়ার সেটাকে ইউজ করে আরও বেশি মানে বিভিন্ন বিজনেস রিলেটেড ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বা বিজনেস রিলেটেড বিভিন্ন প্রবলেম সলিউশনের ক্ষেত্রে কাজে লাগাচ্ছে। এইসব বিষয়ে যদি শিখতে চাও, তাহলে অবশ্যই বিটেক ইন AIDS তোমাদের জন্য আইডিয়াল হবে। এবং AIML অবশ্যই তোমরা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং নিয়ে আরও ইনডেপথে নলেজ পেতে চাও, তাদের জন্য কিন্তু বিটেক ইন AIML আইডিয়াল কোর্স হবে। সো আশা করি একটা আইডিয়া পেয়েছো। তাও যদি এই কোর্স নিয়ে, মানে বিটেকের কোনো ব্রাঞ্চ নিয়ে বা অন্য কোনো সিএসি রিলেটেড কোনো ব্রাঞ্চ নিয়ে বা সিএসি ছাড়া অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে আমার থেকে কিছু জানতে চাও, বা কোনো কলেজ সম্পর্কে পার্টিকুলার কোনো ইনফরমেশান আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তবে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।